প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংক ভিডিওতে দেখতে পাচ্ছেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়ে বিজ্ঞপ্তির একটি সার্কুলার চলছে। আইআরডি আইআরডি জব সার্কুলার 2026 বিস্তারিত তথ্য আপনাদের কাজ আমি দিব। তো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আজকেই সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং সবার আগে আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। তারও জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা যদি ভিতরে যান তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে নিজেই চাকরির আবেদন করতে হয় নিজেই, এবং নিজেই কিভাবে টাকাটা পেইড করতে হয়। আমার এই দুই ভিডিওটা দেখলে আপনারা সে সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি আজ দেখাই বিস্তারিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ প্রকাশিত মানে সার্কুলার জারি হয়ে তারিখ এখানে দেওয়া আছে 13 জানুয়ারি 2026 এবং প্রকাশের দিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন 14 জানুয়ারি 2026 নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 14 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা থেকে আবেদন চলবে। অর্থাৎ আজ 14 জানুয়ারি সকাল 10 ঘটিকা থেকে আবেদন চলবে, শুরু হবে আর কি। এবং আবেদন করার শেষ দিন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 29 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। এবং আরো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সার্কুলার মোট শূন্য পদের হিসাবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মোট একটি জব ক্যাটাগরি পদে 5 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ দিবে। পদ বেসরকারি প্যানেল আইনজীবী পদে মোট 5 জনকে নিয়োগ দিবে এবং অভিজ্ঞতা হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে, মানে 60 বছরের ঊর্ধ্বে যাওয়া যাবে না। তো আপনারা আরো আমার ভিডিও ডেসক্রিপশন দেখছেন, নিয়োগকর্তার এখানে সংস্থার নাম এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং নিয়োগকর্তার সংস্থা ধরন সরকারি, এখানে বেসরকারি দেওয়া আছে, অথচ এখানে বেসরকারি প্যানেল আইনজীবী, এখানে বেসরকারি দেওয়া আছে অথচ এখানে সরকারি দেওয়া আছে। আপনারা একটি ভালো করে দেখবেন, দরকার হয় কর্তৃপক্ষের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে চাকরির ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় সরকারি চাকরির যে বয়সীমাটা থাকে সেটি, এবং জব ক্যাটাগরি রয়েছে একটি এবং মোট সংখ্যা নেবে 5 জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পদ অনুযায়ী আর কি, অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস থেকে 5 লাগবে পদ অনুযায়ী। এবং কারা কারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বয়সীমাটা 60 বছরের মধ্যে হতে হবে এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,000 থেকে 26,000 টাকা বেতন গ্রেড। এবং চাকরির অনলাইনে আবেদন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 112 টাকা এবং এসএমএস এর মাধ্যমে টাকাটা পেড করতে হবে। এবং সার্কুলার জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 13 জানুয়ারি প্রকাশিত হয়েছে, 14 জানুয়ারি আবেদন শুরু হবে, 14 জানুয়ারি এবং আবেদন শেষ হবে 29 জানুয়ারি। এটি কর্তৃপক্ষ ওয়েবসাইটে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইটটি দিয়ে দেবো, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আরো আছে দেখতে পাচ্ছেন পিডিএফটি এখানে দেওয়া আছে, বেসামরিক প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এখানে যোগ্যতা অভিজ্ঞতা হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী 60 বছরের মধ্যে হতে হবে। এখানে শর্তাবলী দেওয়া আছে, এই শর্তাবলীটি আপনারা দেখে নিবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, তাহলে আপনারা এই ডেসক্রিপশন লিংকে ক্লিক করার পরে আপনারা এই বিস্তারিত তথ্য এবং এই পিডিএফটা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার ধরন সরাসরি ডাক যোগাযোগের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু এখানে এখনো 10টা বাজেনি, একটু পরে এখানে 10টা বাজলে আপনারা এখানে আবেদন ফর্ম পেয়ে যাবেন। এখানে আবেদন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তাছাড়াও আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আবেদন করার পদ্ধতি দেওয়া আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন নিজেই এই স্টেপ বাই স্টেপ। আর যদি আপনারা না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা আবেদন করা শিখে যাবেন। এবং আবেদন করার পরে কিভাবে টাকাটা পেইড করতে হয় আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজে পেয়ে যাবেন।
এবং আপনাদের ৩টি ধাপে পরীক্ষা নেওয়া হবে, দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতার একটি পরীক্ষা নেবে আর তারা। এবং লিখিত পরীক্ষা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা অবশ্যই এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই শর্তাবলীগুলো আপনাকে পূরণ করতে হবে। অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, শিক্ষাগত সকল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, প্রয়োজনীয় কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, চেয়ারম্যান সার্টিফিকেট, মেয়র সার্টিফিকেট, যে সার্টিফিকেট বলেন না কেন সেগুলো নিয়ে যেতে হবে। এবং প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। কোনো কোটা থাকলে সেই কোটার সনদপত্র নিয়ে যেতে হবে এবং অনলাইনে পূরণকৃত অভ্যন্তরীণ সম্পদ চাকরির আবেদন কপি নিয়ে যেতে হবে। তা প্রিয় দর্শক, আপনারা দেখছেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা এখানে দেওয়া আছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, তা আপনারা চাইলে তাদের মাধ্যমে সেই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তা না হলে তাদের এই যে ঠিকানা, এই ঠিকানার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া এটি টেলিফোন নাম্বার, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করতে পারবেন। তাদের ইমেইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।